এবার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। এবার ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্য পদ বাতিল। এদিকে ঝটিকা মিছিল ও নাশকতা চেষ্টা, আওয়ামী লীগের ৪৩ জন কর্মী গ্রেপ্তার। আরো জানিয়ে দিব, এবার ভারতে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা, দাবি রিপোর্টে। এদিকে নির্বাচনের আগেই গণভোট চায় জামাত। এবার ৩ জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন, দাবি তাহেরের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াত সহ ৮টি দলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হয়েছে বৃহস্পতিবার। এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বিজিবি। বুধবার সকাল থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল, ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে। এদিকে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা আরো বাড়ানো হবে। নাশকতার অভিযোগে প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসে গতকাল বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের শহীদ কর্নেল নকিব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সম্মেলনে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়কদের উদ্দেশ্যে দেওয়া তার বক্তৃতায় রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে সেনাবাহিনীর প্রধান প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এবার ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্য পদ বাতিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্য পদ বাতিল করা হয়েছে। বুধবার ডাকসু দ্বিতীয় কার্যনির্বাহী সভায় তার সদস্য পদ অবৈধ ঘোষণা করা হয়। সভা শেষে রাতে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার বিষয়টি ছিল অবৈধ ও ডাকসুর গণতন্ত্রের বাইরে গিয়ে ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে তাকে অগণতান্ত্রিকভাবে এটি দেওয়া হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাতে ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ডাকসুর ভিসি, জিএস ও এজিএস সহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। এর আগে ২০১৯ সালে ডাকসু থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছিল। ওই সময় ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক নূর ও জিএস গুলাম রব্বানী। এদিকে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত থাকার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের
আরো 43 জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর 12,000-এর বেশি সদস্য মোতায়েন হয়েছে রাজধানীতে। মোড়ে মোড়ে অবস্থান, গুরুত্বপূর্ণ পয়েন্টে, চেকপোস্টে আর টহলের মাধ্যমে যে কোনো ধরনের নাশকতা রোধে শক্ত অবস্থানে তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, লকডাউনের নামে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব রয়েছে 12 প্লাটুন বিজিবি, পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও। রাজধানীতে 70টি টহল, 40টি চেকপোস্ট বসিয়েছে র্যাব, পাশাপাশি আছে গোয়েন্দা নজরদারিও। নাশকতার তথ্য পেলেই চলছে অভিযান, দায়িত্ব পালন করছে 4000 সদস্য। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি রোধে মাঠে রয়েছে অতিরিক্ত 7000 পুলিশ সদস্য। অপরাধীর উদ্দেশ্যে কঠোর বার্তাও রয়েছে। এবার ভারতে যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী 19 নভেম্বর ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন। জানা গেছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের আওতায় আয়োজিত এ বৈঠকটি দিল্লিতে আগামী 20 নভেম্বর অনুষ্ঠিত হবে। ভারত মহাসাগর ঘিরে থাকা 5 দেশের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানকে অক্টোবর মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। সেই আমন্ত্রণে তিনি এবার দিল্লি যাচ্ছেন। এবারের 7ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত, সূত্র বাংলা নিউজের। এদিকে নির্বাচনের আগেই গণভোট চায় জামাত। অন্তর্বর্তী সরকার একদিনের সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিলেও জামায়াতে ইসলামী এতে সংকট দেখছে। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোট নির্বাচনের আগে করতে হবে। আজ উপদেষ্টা পরিষদ অনুমোদন করার পর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ আদেশ জারি করেন। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, একদিনে হবে গণভোট এবং নির্বাচন। জামায়াতের দাবি ছিল, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা। দলটির দাবিও পূরণ হয়নি। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চ কক্ষ গঠন, জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের মতো সংস্কার গণভোটে দিতে জামায়াত যে সব দাবি জানিয়েছিল সেগুলো পূরণ হয়েছে। তবে জামায়াত সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এবার 3 জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন, দাবি তাহেরের। জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। তিনি বলেন, আজকে 3 জন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে এবং ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে। তারা সরকারকে এমন ভাবে পরিচালনা করতে চাচ্ছে যাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়। শুক্রবার সকালে মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তাহের এসব মন্তব্য করেন। তিনি প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণের প্রতিক্রিয়ায় বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি হবে আর গণভোটের গুরুত্ব কমে যাবে। আর ফলে মানুষের মনোযোগ কম থাকায় গণভোটে ভোট কম পড়লে যারা সংস্কার চাচ্ছে না তারা এটিকে একটি সুবিধা হিসেবে ব্যবহার করবে। তিনি এই অবস্থাকে সেই দলের ফাঁদ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে হোক বা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক একটি দলের ফাঁদে পা দিয়েছে, যা সংস্কারের গুরুত্ব প্রায় শূন্যে নামিয়ে দিয়েছে। তাহের আরো অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ওই দলের প্রতি আনুগত্য বা দুর্বলতার প্রকাশ আগে থেকেই দেখা গেছে। এটি শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে এবং পরে অন্য দলগুলোর সঙ্গে আলোচনার বদলে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল। এদিকে নির্বাচন ও গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াত সহ 8টি দলের। জুলাই জাতীয় সনদ জারির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি দল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার যে সিদ্ধান্ত সেটির নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে সমমনা 8টি দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
জুলাই সনদ জারির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। তবে এই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য, কিন্তু প্রধান উপদেষ্টা গণভোট ও নির্বাচন একসঙ্গে হবে বলে বিভ্রান্তি তৈরি করেছেন। দলগুলো এর নিন্দা জানাচ্ছে। প্রধান উপদেষ্টা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন সেই আহ্বান জানাচ্ছে দলগুলো। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত ব্রিফিং এ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে জট লেগে আছে সেটির সুষ্ঠু সমাধান হবে এমনটাই আশা করেছিল সমমনা দলগুলো, কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় জাতির মুক্তির প্রত্যাশা পূরণ হয়নি।